নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা দারুণ সুস্বাদু স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটাকে আপনারা ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্সে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, বা বাচ্চাদের স্কুল টিফিনেও আপনারা এটাকে বানাতে পারেন। বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে। রেসিপিটার নাম হলো হোমমেড মেক্সিকান ট্যাকোস। খুবই সহজ এই রেসিপিটা আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক রেসিপিটা। একটা বাটিতে নিয়ে নিন 400 গ্রাম পরিমাণ ময়দা। মিশিয়ে দিন স্বাদ অনুযায়ী লবণ বা হাফ টেবিল স্পুন লবণ, 1 চা চামচ চিনি আর 1/4 কাপ পরিমাণ রিফাইন অয়েল। এবার এই সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মিক্স করতে লাগুন। এবারে সামান্য পরিমাণ গরম জল দিয়ে ময়দাটা মেখে ফেলুন। চার 5 মিনিট ময়দাটা ভালোভাবে মেখে একটা স্মুথ ডো বানিয়ে ফেলুন। আর 20 মিনিটের জন্য একটা হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখুন। এবারে একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ সাদা তেল বা রিফাইন অয়েল নিয়ে নিন। তেলটা ভালো মতো গরম হবার পরে মিশিয়ে দিন 2 মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা 90% মতো ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবারে পেঁয়াজটা ভাজার দরকার নেই, একটা প্লেটে বা বাটিতে পেঁয়াজটা তুলে রাখুন। এবারে ওই পেঁয়াজ ভাজার তেলেই দিয়ে দিন 2 শুকনো লঙ্কা আর 4 কোয়া রসুন। তিরিশ থেকে 40 সেকেন্ড রসুনের কোয়া আর শুকনো লঙ্কাটা ভেজে নিন। আর ভাজা হলে এগুলোকেও একটা প্লেটে তুলে রাখুন। এবারে একটা প্লেটে নিয়ে নিন সেদ্ধ করে রাখা আলু। এখানে আমরা 4 থেকে 5টা আলু বয়েল করে রেখেছিলাম। এবারে একটা হ্যান্ড ম্যাশার দিয়ে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিন। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে ভেজে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুনের কোয়া এগুলো মিশিয়ে দিন। সাথে দিয়ে দিন হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ চাট মশলা। আর এই সমস্ত কিছু ভালো মতো মেখে ফেলুন। ভালো করে মেখে নেবার পরে মিশিয়ে দিন ধনেপাতা কুচি কিছু পরিমাণ। এবারে ধনেপাতা কুচি ও আলুর সাথে ভালো মতো মিক্স করে ফেলুন। ঠিক এইভাবেই বানিয়ে ফেলতে হবে ট্যাকোসের পটেটো স্টাফিংটা। 20 মিনিট বাদে সুতির কাপড়টা সরিয়ে দিন। ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে উঠেছে। ডোটাকে আরও 1 মিনিট ভালোভাবে মেখে নিন।
এবারে ডোটার থেকে গোল গোল আকারে কয়েকটা লেচি কেটে ফেলুন। চেষ্টা করবেন লেচিগুলো যাতে সবকটা ইভেন হয়। এবারে হাতের তালুতে রেখে লেচিগুলো এইভাবে গোল আকারে পাকিয়ে ফেলুন। সামান্য পরিমাণ ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়ে চাটু বেলনায় এটাকে বেলে ফেলুন। ট্যাকোসের রেসিপিটা পরোটা দিয়ে বানানো হবে, তার জন্য এটা পরোটার আকারে গোল করে বেলে ফেলুন। হোমমেড ট্যাকোসের এই রেসিপিটা আমরা সচরাচর বানিয়ে থাকি, খুবই সুস্বাদু হয়, আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন। আমাদের দেখানো এই সিম্পল স্টেপগুলো ফলো করে একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে হবে। এইভাবে সবকটা লেচি পরোটার আকারে বেলে ফেলুন। লেচিগুলো বেলার পরে একটা ফ্রাই প্যান গরম করে তেল ছাড়া লেচিগুলো ভালো মতো সেঁকে নিন। এইভাবে উল্টে পাল্টে পরোটাগুলো সেঁকে ফেলুন। এখানে একটা জিনিস উল্লেখ করে দিই, পরোটাগুলো যখন আপনারা সেঁকবেন তখন একটা দিক একটু বেশি করে সেঁকবেন আর একটা দিক একটু হালকা সেঁকবেন, কারণ বেশি করে সেঁকা সাইডটাতেই আমরা স্টাফিং করব, আর যে সাইডটা হালকা করে সেঁকা আছে সেইটাকে পরে আমরা ভেজে নেব। এবারে ভালো করে দেখে নিন স্টাফিংয়ের প্রসেসটা। পরোটার যে সাইডটা ভালো করে সেঁকা আছে সেই সাইডটায় 1 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস এইভাবে ছড়িয়ে দিন। এবারে পরোটার এক প্রান্তে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ গ্রেট করে রাখা চিজ, আর আলুর যে মিক্সারটা বানিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ। এবারে শুধু পরোটাটা এইভাবে ফোল্ড করে নিন। ব্যাস হয়ে গেল ট্যাকোসের স্টাফিং। দেখতেই পেলেন খুবই সহজে স্টাফিংয়ের প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে এক এক করে স্টাফিংগুলো কমপ্লিট করে নিন, তারপরে আমরা এটাকে ভেজে নেব। এবারে ফ্রাই প্যানটা গরম করে তাতে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ রিফাইন অয়েল, আর তেলটা গরম হয়ে গেলে স্টাফিং করে রাখা পরোটাগুলো ভেজে নিন। পরোটাটা ফ্লিপ করার আগে কাঁচা সাইডটায় 1 টেবিল স্পুন রিফাইন অয়েল এইভাবে মাখিয়ে নিন, আর তারপরে খুব সাবধানে পরোটাটা ফ্লিপ করে দিন। এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভাজবেন, হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, কারণ লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলে ভিতরে স্টাফিং করা যে চিজটা আছে
সেটা ভালো মতো গলবে, আর এই স্ন্যাক্সের টেক্সচারটা দেখতেও কিন্তু খুবই ভালো হবে। ব্যাস ভাজা কমপ্লিট। এবারে এটা প্লেটে তুলে নিন। দেখতেই পাচ্ছেন খুবই সহজে রেডি হয়ে গেল দুটো ট্যাকোস। এবারে বাকি দুটো সেম প্রসেসে ভেজে ফেলুন। তো বন্ধুরা, দেখতেই পেলেন ডমিনোস স্টাইলে ইউনিক পটেটো ট্যাকোস আমাদের পারফেক্টলি রেডি। এবারে এটা সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা, এই ক্রিস্পি টেস্টি স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আমি আশা করছি এই রেসিপিটা আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।